আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি হলো বলো তো পারুল, দুম করে এমন কি ম্যাজিক করলে যাতে শিরিন ওরকম ভাবে ঘোল খেয়ে গেল? আমি কিছু করি লাই, যা করবার ম্যাচের শুরু থেকে ওই দুটো পেডেস্টাল ফ্যানই করছি। এখন ব্যাট ভরেনি, এক পয়েন্টও তুলতে পারবি না। ও ভুবনেশ্বর, এই কারণেই এতক্ষণ টাইমটার কোনো মাপ করতে পারছিলাম না। তোর চালাকে আমি ধরে ফেলেছি রে সিরিনকে। কি হলো? পারুল মেরে দিল কি করে? আমি যেই একটু অন্যমনস্ক ছিলাম, ফ্লুকে মেরে দিয়েছে। গোটা ম্যাচ তো আর ফ্লুকে বেরোবে না। দেখি তুই কি করিস পারুল। কিরে, এখনো খেলবি নাকি বাড়ি পালিয়ে যাবি? তুই চাইলেই আমি খেলাটা থামিয়ে দিতে পারি। তোকে তো থামাবো আমি নিজে, আর এই রাউন্ডেই থামাবো। পরখ করে দেখতে চাইলে খেলাটা শুরু কর। ওকে, দেখ না কেমন গো হারান হারাই তোকে। কি কথা হচ্ছে ওদের মধ্যে? পারুল যাই করে নিক, এবারে আর জিততে পারবে না। চল শুরু কর। মা, আমার মন বলছে আমি যদি খুব ভুল না হই তাহলে পারুল কিন্তু এখান থেকে ঘুরে দাঁড়াবে। খুব ভালো পারুল। শাবাশ পারুল, গুড, ভেরি গুড পারুল। রাউন্ড শুরুর সময় শিরিন 6 আর পারুল 0 ছিল। সেখান থেকে এতটা মেকআপ দিল কি করে পারুল? হঠাৎ করে ডিফেন্স ছেড়ে ফাস্ট খেলা শুরু করলো, হলোটা কি ওর? মাই গড, এই পারুলটা হঠাৎ করে এত ভালো খেলতে শুরু করে দিল কি করে? এই রাউন্ডে তো খাবি খাচ্ছিল, আর এই রাউন্ডে আমার সমান সমান স্কোর হয়ে গেল কি করে? এর জন্য ওভার কনফিডেন্ট হতে বারণ করেছিলাম। এই খেলা বলেছিলাম না যখন তখন ঘুরে যেতে পারে। এইবার জেগেছে পারুল দিদি ভাই। তুমি পারবে পারুল, তুমিই চ্যাম্পিয়ন। কি সর্বনাশ! শিরিন এগুলো করছেটা কি? এভাবে খেললে তো পারুল জিতে যাবে, আর পারুল জিতলে তখন রায়ানের সাথে ওর মুখোমুখি লড়াই। তখন বাড়ির সবাই রায়ানকে একঘরে করে দেবে। না না, পারুলকে কিছুতেই জিততে দিও না শিরিন, জিততে দিও না। অসাধারণ একটা শট পারুল চক্রবর্তীর। আমরা দেখতে পাচ্ছি এক পেশে একটা ম্যাচকে 360 ডিগ্রি ঘুরিয়ে দিল পারুল চক্রবর্তী। আমরা দেখেছিলাম যে ফার্স্ট শটে পারুল চক্রবর্তীকে একেবারে কার্যত নাস্তানাবুদ হতে হয়েছিল শিরিনের প্রতি কটা শটের সামনে, কিন্তু এই মুহূর্তে অর্থাৎ সেকেন্ড সেটে আমরা দেখতে পাচ্ছি পারুল চক্রবর্তী এক অদ্ভুত জাদু বলে ঘুরে দাঁড়িয়েছে এবং শিরিনের প্রতি কটা শটের পাল্টা জবাব দিচ্ছে।
প্রফেশনাল প্লেয়ার না হলেও ওর ভিতরে খেলা আছে, ভালো খেলে মেয়েটা। টেকনিকগুলো ঠিক যেন আমার মতো। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শিরিন এবং পারুল দুজনেই এখন সেম 14 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। এই রাউন্ডের শেষ পর্যায়ে 1 পয়েন্ট ছিনিয়ে নিয়ে কে এক কদম আগে এগিয়ে যায়, এখন সেটাই দেখা। হয়ে যাবে শিরিন, রিল্যাক্স রিল্যাক্স, হয়ে যাবে। শাবাশ পারুল, শাবাশ। ভেরি গুড পারুল, খুব ভালো। ওয়েল প্লেড পারুল, ওয়েল প্লেড। অবিশ্বাস্য কামব্যাক আমরা দেখতে পাচ্ছি পারুলের। দুর্দান্ত খেলে 15-14 পয়েন্টে সে জিতে গেল। এর আগে আমরা দেখলাম রায়ানের এক দুর্ধর্ষ দুরন্ত কামব্যাক, এবং এই রাউন্ডে আমরা দেখলাম দ্য ওয়ান্ডার গার্ল, দ্য ডার্ক হর্স, দ্য পারুল চক্রবর্তী অসাধারণ কামব্যাক। পারুল হঠাৎ করে এরকম ঘুরে গেল কি করে? কুল ডাউন শিরিন, কুল ডাউন। তুমি তো জিতেই যাচ্ছিলে বেটা, জাস্ট 1 পয়েন্টের জন্য পারোনি। সেটা পারুলের কাছে পারলাম না মা, পারুলের কাছে। আমি তো ভুলতেই পারছি না যে পারুল যে এখন জিতে গেল, ও তো প্রথমে আমার কাছে দাঁড়াতেই পারছিল না, তাহলে হঠাৎ করে ও এত ভালো খেলা শুরু করলো কি করে? হাউ হাউ। অনেক ঝাপাঝাপি হচ্ছে পারুল দিদি, পা দুটোকে এবার একটু রেস্ট দে। এই পারুল, পাটা দেখি, পাটা দেখি। আরে একদম চুপ চুপ করে থাকো একদম। আরে জুতোটা তুই জল খা। কাম ডাউন শেরিন, কাম ডাউন। এরকম বড় ম্যাচে ধৈর্য আর টেম্পার ফ্যাক্টর করে। মাথা গরম না করে ভালো করে ভাবো যে পারুল কি এমন ক্র্যাক করলো যে তোমার থেকে এগিয়ে গেল। আমি কিন্তু আগেই বলেছিলাম ও খুব শার্প মেয়ে, ও বুদ্ধি দিয়ে খেলছে, তোমাকেও বুদ্ধি দিয়ে খেলতে হবে। তুমি পাওয়ার দিয়ে খেললে কিন্তু জিতবে না এটা। কি হলো বলো তো পারুল? দুম করে এমন কি ম্যাজিক করলে যাতে শিরিন ওরকম ভাবে ঘোল খেয়ে গেল? আমি কিছু করি লাই, যা করবার ম্যাচের শুরু থেকে ওই দুটো পেডেস্টাল ফ্যানই করছি।